যে আমরা ক্ষমতায় যাব, বাট আমরা শরিয়া এখন দিচ্ছি না। অথচ বাংলাদেশে এমন হওয়ার দরকার ছিল, হ্যাঁ ক্ষমতায় যাচ্ছে অবশ্যই শরীয়ত দিব, জনগণের ভয়ে এটা হওয়া দরকার ছিল। উল্টা আমরা বলতেছি না না শরীয়ত দিচ্ছি না। হওয়ার কথা ছিল কি, এখন হয়ে গেছে কি, কোথায় নেমে গেছি আমরা? কৈফিয়ত দেওয়ার কথা ছিল এরা, যে শরীয়ত আমরা প্রতিষ্ঠা না করে ভুল করতেছি, এবার অবশ্যই আমরা শরীয়ত দিব, এদের কৈফিয়ত দেওয়া দরকার ছিল। আর যারা শরীয়ত প্রতিষ্ঠা করবে, যাদেরকে আমরা বড় হিরো মনে করতাম, এরা এখন বলতেছে না 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 না, ওরা উল্টা কৈফিয়ত দিচ্ছে যে আমরা শরীয়ত আমরা দিচ্ছি না। এখন কত ব্যাক ফুটে চলে গেছি আমরা, কত পিছনে চলে গেছি আমরা। কৈফিয়ত কারা দিবে? ইমানদাররা দিবে নাকি বেঈমানরা দিবে? আর এখন কারা কৈফিয়ত দিচ্ছে? আমরা জঙ্গি না, আমরা জিহাদ করতেছি না, আমরা শরীয়ত চাইতেছি না, আমরা এক্সট্রিম না, আমরা মৌলবাদী না। ওরা কিন্তু বলতেছে না এই কথা, আমরা ওইরকম গণতন্ত্র না, আমরা ওইরকম প্রগতিশীল না, আমরা ওইরকম তাবেদার না, আমরা ওইরকম গোলামি করি না, আমরা ওইরকম সেকুলার না। এরা কিন্তু এটা বলো না, এরা সেটা বলো না। ওদের বইয়ে আমরা আমাদের ছাড় দেওয়া শুরু করছি। তার সমাধান হলো, যত বেশি আপনি তৌহিদের চাপ তৈরি করবেন তাদের উপরে, যত বেশি শরীয়তের চাপ তৈরি করবেন, যত বেশি জিহাদের চাপ তৈরি করবেন, যত বেশি আকীদার চাপ তৈরি করবেন, তখন একদিন আর বলবো যে আচ্ছা 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 আমরা গেলে ক্ষমতা গেলে জিহাদও করবো। তখন শরীয়ত তো বলবে জিহাদও বলবো তখন। কথা ঠিক কিনা? হীনমন্যতা পেয়ে বসেছে, হীনমন্য। দেখুন এই বাংলাদেশে আমরা কতটা এতিম হয়ে আছি আমরা। আমার চট্টগ্রাম, আমার বাসা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে আমার বাসা থেকে একটা এলাকা আছে, এটা ছিন্নমূল এলাকা বলে। এখানে র্যাবের একজন কর্মকর্তাকে গুলি করে মারি ফেলছে। আপনারা সবাই জানেন কিনা এটা? দেখুন, যেহেতু এই ঘটনাটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে হয়েছে, এই র্যাবের একজন কর্মকর্তাকে মেরে ফেললো গুলি করে, দিনে দুপুরে র্যাবের কর্মকর্তাকে হত্যা করা হলো এবং আরো একাধিক র্যাব আহত হলো। যেহেতু সেটা পলিটিক্যাল চাঁদাবাজির ঘটনা, এই ঘটনা একেবারে নর্মাল। আর যদি র্যাবকে কেউ যদি থাপ্পড় মারতো কোনো ইসলামিক অ্যাঙ্গেল থেকে, জঙ্গিবাদ হয়ে পুরো এলাকার একেবারে চিরুনি অভিযান চলে, কয়েকশো লোক গ্রেপ্তার হয়ে জঙ্গিবাদের বিরাট BBC, CNN, 71 টিভি, প্রথম আলো, ডেইলি স্টার, সারা বাংলাদেশে মানে শাহবাগীদের মিছিলে পুরো বাংলাদেশ থাকা যেত না আমাদের। আমি দেখাই দিলাম আপনাদেরকে, প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে কিনা, এই দলের ওই দলের, কিন্তু নর্মাল, এগুলো নর্মাল। চট্টগ্রাম কারাগারে পেপারে দেখলাম একদিন যে একটা মেয়েকে হত্যা করে 5 টুকরা করছে, কল্লা 1 টুকরা, হাত 1 টুকরা, পা 1 টুকরা, বুক 1 টুকরা। তা আমি দেখলাম যে বাপরে বাপ, এই আসামি কত ভয়ঙ্কর, যে লেখালেখি হচ্ছে তার ব্যাপারে, আসামির ব্যাপারে। তখন আমাদের হেফাজতের আরো যারা আসামি আছে আমাদেরকে রাখছে একবার সেলের ভিতরে, জেলের ভিতরে। জেল তার নাম হলো সেল। অনেকে কারাগারে যারা খাটছেন তারা জানেন, আমরা জেলে ছিলাম না, আমরা সেলে ছিলাম। আপনারা যেমন জেলে থাকলে তো ঘুরে যেত, জেলের মধ্যে পার্ক আছে, বাগান আছে, হাঁটা যায়, বিল্ডিং আছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাওয়া যায়। ওখানে যে পরিমাণ পাবলিক আছে, যে পরিমাণ মানুষ আছে, কয়েক বছর এমনি থাকা যায়, কিন্তু মনে হবে না জেলের ভিতরে খেলার জায়গা আছে। আমরা কিন্তু জেলে ছিলাম না, আমরা কোথায় ছিলাম? বাঘ ভাল্লুকের মতো আমরা ছিলাম সেলের ভিতরে, সেলের ভিতরে খাঁচার মধ্যে বন্দি ছিলাম এরকম। আমাকে একদিন দেখতে গেছে বিচারক, 14 জন বিচারক শিক্ষা সফরে গেছে ভিতরে। তো প্রধান বিচার যে ছিল, চিটাগাং যে চিফ জজ ছিল, বলছে আপনার কি ফাঁসি হয়ে গেছে, আপনি এখানে কেন? আমি তো বলে আপনি হেফাজতের লোক এই অবস্থায়। আর মহিলা বিচারক ছিল, ওরা তো ওখানে ভয় পেয়ে গেছে আমাকে দেখে। আপু ভয় পাইল, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে, এগুলো তো না ম্যাজিস্ট্রেট। তো এখন আমাদেরকে যে কষ্টে রাখছে সেলের ভিতরে, এখন আমি পত্রিকা দেখতেছি 7 টুকরা 6 টুকরা করছে আসামি। ওরা তো আল্লাহ জানে কি শাস্তি দিবে, ওরা মনে হয় গাছে বলে লটকা রাখবো, মনে বাঁধিয়ে যেতে মনে হয়। কারণ আমরা হেফাজত, আমরা আলেম ওলামা, আমরা জনগণের প্রতিনিধি হয়ে, সম্মানী মানুষ হয়ে আমাদেরকে যদি ছেলে রাখতে পারে, তাহলে যে 7 টুকরা করছে তারা মনে গাছের মধ্যে বেঁধে রাখবো মনে হয়, তার শাস্তি আরো ডবল। 2 সপ্তাহ পরে দেখি যে এই একটা লোক আসছে আমার এখানে, রাইটার বলে, রাইটার, এরা সারা অর্থাৎ জেলখানার দায়িত্বশীল এরা। আমি বললাম তুমি কে? বলো আমি 7 টুকরা হত্যা করে আসছি আমি। তো তুমি এখানে? বলো আমার তো জেলে পারমিশন আছে কাজ করো, আমি পুরো জেল আমি দায়িত্বশীল, আমি এখন আসামিদের। গুন্ডা, পান্ডা, ডাকাত, চোর, বদমাশ, খুনি পুরো জেলখানা দাবড়ে বেড়াচ্ছে।
পুরো জেলখানা দাবড়ে বানাচ্ছে এখনো পর্যন্ত। আওয়ামী লীগের মন্ত্রীর যে মজায় আছে জেলখানা, আপনি অবাক হয়ে যাবেন, যে কমফোর্ট আছে। এদের চেহারা দেখবেন একেবারে নাদুস নুদুস, এদের যখন কোর্টে যখন হাজির দিতে আসে। আর আমাদেরকে কিভাবে আনতো সেটা আপনারা দেখতেন। আপনারা ইসলাম নিয়ে এই হলো দ্বিচারিতা, ইসলাম নিয়ে এই দ্বিচারিতা নিয়েছিলাম শেখ ওসামা রহমতুল্লাহ। উনি বলছেন মুসলমানদের ক্রাইসিস, মুসলমানদেরকে জঙ্গি জঙ্গি তকমা দেওয়া হয়। তার উদাহরণ হলো এইরকম, একটা বাঘ, হিংস্র একটা ভাল্লুক বাঘ একটা মায়ের উপর আক্রমণ করে তার সন্তানকে কেড়ে নিয়ে গেছে, এবং মায়ের সামনে সন্তানটাকে কি করে ফেললো, ফেড়ে ছিঁড়ে টুকরা করে ফেললো। বাঘ তাকে ছিন্ন ভিন্ন করে দিল বাঘ। তখন মা ছেলের প্রতি ভালোবাসায় উত্তেজিত হয়ে তার মাতৃতাড়না, তার মায়ের যে আবেগ, মায়ের যে একটা উন্মাদনা, বাচ্চার প্রতি, সন্তানের প্রতি তার যে একটা তাড়না, সে সহ্য করতে না পারে, বরদাস্ত করতে না পারে, সে বাঘের উপরে সে আঁচড় মারলো, একটা কিছু করতে পারে, শুধু একটা থাপ্পড় মারলো। তো তিনি বলেন বাঘ সন্তানকে কি করলো, সন্তানটাকে খেয়ে ফেললো, ছিঁড়ে ফেললো। এটা জঙ্গিবাদ হয় নাই। সন্তানের মা যখন বাঘেরকে যখন একটু হালকা করে থাপ্পড় মারলো, এটা হয়ে গেল জঙ্গিবাদ। এ হচ্ছে বর্তমান অবস্থা, মুসলমানদের রিয়াকশন, এটা জঙ্গিবাদ। আর এদের এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন, এত বোম্বিং, এত হাইড্রোজেন বোমা, এত অ্যাটম বোমা, এত বড় বড় প্রযুক্তি, এত বড় বড় বিধ্বংসী মরণাস্ত্র তৈরি করতেছে। পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কি? অস্ত্রের ব্যবসা। সবচেয়ে বড় ব্যবসা কি? অস্ত্র ব্যবসা। পৃথিবীর সবচেয়ে মানব বিধ্বংসী অস্ত্র বাংলাদেশের হাতে নাকি আমেরিকার হাতে? চীনের হাতে নাকি বাংলাদেশের হাতে? সৌদি আরবের হাতে নাকি হিন্দুস্তানের হাতে? এবং সবচেয়ে বেশি ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে, ওদের হাতে। পৃথিবীর মানব বিধ্বংসী সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেও তারা হচ্ছে প্রগতিশীল, মানবতাবাদী। আর আমরা এটার প্রতিবাদ করতে গিয়ে একটা লিফলেট নিয়ে দাঁড়াইলে আমরা হয়ে যাই জঙ্গি। কাশিমপুর কারাগারে দেখবেন শুধু একটা লিফলেট পেয়েছে, 10 বছর কারাগার, শুধু একটা লিফলেট, একটা বই পেয়েছে। চট্টগ্রামে কয়েকদিন আগে, কথা একটু উদাহরণ বেশি চলে যাচ্ছে, আমি কথা শেষ করে দিব, আমাদের শেখ আসবেন কিছুক্ষণ পর।